আন্দোলনে ফার্স্টের পার্টটা ঠিক ছিল, অতিরিক্ত যেই জিনিসগুলো হয়েছে মানে একদম ঘৃণাযোগ্য কাজ এটা। ওনাদের যে ট্যাক্স পেয়ার আছে সেই টাকা দিয়েই বানানো। অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিল, মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, এরা সেটাই প্রমাণ করে দিল। যেমন আমাদের বলতে গেলে গান্ধীজি যেমন সঙ্গে সঙ্গে আমরা নেতাজিকেও মানি, তাহলে আমরা তো অনেকে নেতাজি ফ্যান ফলোয়িং আছে বলে তাহলে তো গান্ধীজির মূর্তি আমরা ভাঙতে যাই না। হাসিনার ওপর রাগ দেখি তার মূর্তি ভাঙাটা না করলেই ভালো হতো। জাতীয় সম্পত্তি কেন নষ্ট করবে? বাংলাদেশের আন্দোলনে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙাটাকে তুমি কতটা সমর্থন করো? না, আমার ঠিক লাগেনি। ওরা আন্দোলনে ফার্স্টের পার্টটা ঠিক ছিল, যেটা ওরা করেছিল স্টুডেন্ট প্রোটেস্টের জন্য ঠিক ছিল, কিন্তু তারপরে যেগুলো অতিরিক্ত যেই জিনিসগুলো হয়েছে সেগুলো আমার মনে হয় না ঠিক হয়েছে। কিছু লাভ নেই না ওখানে, ওরা তো কিছু পাবে না। মূর্তি যার মূর্তি সে তো উপর থেকে এসে তাদের কিছু করবে না, তো এটা পুরোপুরি বোকামি। একদমই তাই, এটা কখনোই উচিত হয়নি এটা করা কখনো। সমর্থন করি না। তিনি তো চলে গেছেন, তিনি যা করেছেন করেছেন। যে হাসিনার ওপর রাগ দেখি তার মূর্তি ভাঙাটা না করলেই ভালো হতো। না, মূর্তি ভাঙাটা ঠিক হয়নি, মানে এবং অন্য যে অনেক সম্পত্তি, সরকারি সম্পত্তি তছনছ করেছে, এটাও ঠিক না। কারণ ওগুলো ভাঙলে, ওগুলো নষ্ট হলে তাহলে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তো যাচ্ছে না। আবার পরবর্তীকালে যখন যেই সরকারই আসুক সেটা তো আমাদের করের ওপরই চাপাবে, তো সেটা তো ঠিক না। মানে আমাদেরও এখানে যে রেলে আগুন লাগিয়ে দেয় সেটাও ঠিক না। কোনো জায়গাতেই সরকারি সম্পত্তি নষ্ট করা ঠিক না, কারণ ওটা নষ্ট করলে সরকার কবে তৈরি করবে কোনো ঠিক আছে? আমাদেরই তো ক্ষতি, আমরাই তো যেতে পারবো না। যার হাত ধরে তারা তাদের পূর্ণাঙ্গ স্বাধীনতাটা পেয়েছে, যে একটা সময় তাদের জন্য লড়েছে, এবার বঙ্গবন্ধু, হ্যাঁ, তো তাদেরকে সে কতটা বন্ধুত্ব রাখতে পেরেছে এবং কার ঝাল কার উপর মিটাচ্ছে, এতে তাদের একটা শিক্ষার একটা পরিচয় পাওয়া যায়। একটা ছাত্র আন্দোলন, কোটা আন্দোলন ছিল, সেটা এমনকি আমাদের দেশেও তারা সহমত জানিয়েছে যে ঠিক, কিন্তু তারপর যে ঘটনাটা হয়েছে, হ্যাঁ, হয়তো সেই সরকারের তরফ থেকে ভুল রয়েছে বা তার পিতা তাকে কতটা অসম্মান করবে সেটা তো তাদের শিক্ষাগত যোগ্যতাকে প্রমাণ করে, সেখানে তো কিছু বলার নেই। হয়তো অন্যরকমভাবে করা যেত, কিন্তু যারা মূর্তি বানিয়েছিল তারা নিশ্চয়ই শ্রদ্ধা দিয়ে বানিয়েছে, সেই দেশেরই মানুষজন। এখন সেটা ভাঙছে, তারাই ভাঙছে, তারাই জানে তারা তাদের দেশের কতটা ক্ষতি করছে আর কতটা ঠিকঠাক রাখছে। এবার কি বলবো, এখানে কিছু বলার নেই। অধিকাংশ মানুষ যদি একটা কাজ করে, এমন নয় যে সবাই মিলে একটা কাজ করছে মানে সেটাই ঠিক, বা সবাই মিলে একটা কাজ করছে না সেটাকে সাপোর্ট করছে না মানে সে ভুল হয়ে গেল, এরকম কোনো ব্যাপার না। কাজটা করছে সেটা তাদের নীতি, তাদের নৈতিকতা, তাদের শিক্ষা সেখান থেকে করছে, এবং শিক্ষাগত তো অবশ্যই মানসিকভাবে প্রাথমিক যে শিক্ষাটা সেটা তাদের উন্নতি অবশ্যই প্রয়োজন। অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিল, মূর্খের দেশে আবার কিসের বিশ্ববিদ্যালয়, এরা সেটাই প্রমাণ করে দিল, আর কিচ্ছু না। আমরাও গান্ধীজিকে অনেকেই আছে যারা পছন্দ করি না, তা বলে এই না যে আমরা টাকাটাকে ছিঁড়ে ফেলে দিয়ে ইউজ করব না, তার মূর্তিটাকে আমরা ভেঙে দেবো যে না ওনাকে দুটো বাজে কথা বলবো। এদের মধ্যে শিক্ষা দীক্ষা, এরা এটাই প্রুফ করছে যে এদের সম্পর্কে যে যা বলে সেটা একদম ঠিক কথা। যদি বলা হয় যে মূর্তি ভাঙা যদি তাদের কাছে শিক্ষার পরিচয় হয়, তা ওরম শিক্ষা তাহলে হয়তো ওদেরই আছে, আমাদের নেই। আর যারা মূর্তি ভাঙে তাদের কাছে যদি মনে হয় যে মূর্তি ভাঙাটা তাদের কাছে সবার আগে, তাহলে এইভাবে যদি তারা যুদ্ধ দাঙ্গা করতে চায় করুক, তারা নিজেরা নিজেদের ক্ষতি করুক, আমাদের তো এই ব্যাপারে কিছু বলা উচিত না। আমরা ভারতবাসী, ভারতবর্ষ হয়ে ভালোভাবে থাকতে চাই। অবভিয়াসলি একদমই এটা একদম মানে কি বলবো, ন্যূনতম মানে একদম ঘৃণাযোগ্য কাজ এটা, সত্যি কথা বলতে। অবভিয়াসলি কোনো পলিটিক্যাল ইস্যুকে দাঁড়িয়ে কোনো একজন শেখ মুজিবুর রহমানের যদি হিস্ট্রি কেউ যদি পড়ে যদি থাকে, অবভিয়াসলি ও একজন স্বাধীনতা সংগ্রামী ছিল উনি। অ্যান্ড সেখান থেকে দাঁড়িয়ে ওনার মূর্তি ভেঙে অতটা ডিসরেসপেক্টফুল আচরণ করা, বা এখনকার দিনে অবভিয়াসলি এখন যদি কারেন্ট টপিক হিসাবে যদি ক্যালকাটার সিনারিও যদি বলেন, সেটা মেন টপিক থেকে সরে গিয়ে তার মূর্তি ভাঙার অবভিয়াসলি আমি কোনো রিজন খুঁজে পাই না। না, সমর্থন করছি না, ওটা উচিত হয়নি কারণ ওনার মূর্তি ভাঙা, একজন স্বনামধন্য ব্যক্তির ওর মূর্তি ভাঙাটা উচিত নয়। তো বলতে গেলে দেশের তো উনি তো জাতীয় পিতা, কারণ উনি হ্যাঁ একা উনি হয়তো করেননি সংগ্রাম, যে ওনার সঙ্গে আলাদা মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু আসলে দেখতে গেলে যেমন আমাদের বলতে গেলে গান্ধীজি যেমন সঙ্গে সঙ্গে আমরা নেতাজিকেও মানি, তাহলে আমরা তো অনেকে নেতাজি ফ্যান ফলোয়িং আছে বলে তাহলে তো গান্ধীজির মূর্তি আমরা ভাঙতে যাই না। এটা সবথেকে ওটা নিকৃষ্টভাবে কাজ করেছে, কারণ উনি জাতীয় পিতা, উনি বঙ্গবন্ধু ছিলেন বলে উনি সেই সময় ইন্ডিয়ার সঙ্গে মানে উনি ট্যালি করে উনি মুক্তিযোদ্ধা মানে একটা তৈরি করেছে, ফ্রন্ট তৈরি করেছে। পাকিস্তানের সঙ্গে তখন ঝামেলা যেগুলো ছিল, ইন্টারনাল পলিসিস যেগুলো আছে, রাজনীতি যেগুলো ছিল, সেখান থেকে উনি সমস্ত দেশটাকে স্ট্যাবল করলো। আজকে যেটুকুনি ওদের অর্থনীতি ব্যবস্থা, আজকে ওরা মানে টেক্সটাইল এক্সপোর্টের দিক দিয়ে ওরা মানে আমাদের এশিয়ার থেকে নাম্বার 1 কান্ট্রি ওরা ছিল। এখন সেই জায়গায় এত কিছু দেশকে দেওয়ার ফলে ওদের সাধারণ যে কী করলো, এটা একবারে বাজে জিনিস। সমর্থন করি না, একদমই সমর্থন করি না, একদমই করি না। জাতীয় সম্পত্তি কেন নষ্ট করবে? কোনো কেউ এটা সমর্থন করবে না, পৃথিবীতে কোনো দেশ সমর্থন করবে না। এখানে গান্ধীজিকে যেমন মানা হয়, ওদেরও ওটা সম্পদ, তাদের মুজিবুর রহমানকে সেরকম সম্মান জানানোই উচিত, আমার তো তাই মনে হয়।
এটা ঠিক নয়, কারণ ওটা অবশ্যই ওনাদের যা ট্যাক্স পেয়ার আছে সেই টাকা দিয়েই বানানো, তো মানে পাবলিক প্রপার্টি এইভাবে ভ্যান্ডালাইজ করা উচিত নয়। ভাঙাটা উচিত হয়নি একদমই। উচিত হয়নি। মূর্তি ভাঙাটা মনে হয় না ঠিক বলে আমার মনে হয় না। তার থেকে প্রতিবাদ করছে ঠিক আছে, ওটা সবার তো নিজেদের রায় আছে, সেটা তো দেওয়া একবারই ঠিক, বাট কিন্তু মূর্তি ভাঙাটা মনে হয় না। কি ইন্ডিপেন্ডেন্স কিন্তু ওনার অনেক বড় একটা হাত ছিল, কিছু হোক কি না হোক রেসপেক্ট তো অন্তত করতে পারতো, না ভেঙে। नहीं, उनका मूर्ति तो आई डोंट थिंक तोड़ना चाहिए था, बिकॉज वो नहीं होते तो आज बांग्लादेश नहीं होता मोस्ट प्रॉबेबली। প্লিজ ফ্রন্ট অফ সোমনাথকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা ফ্রন্ট অফ সোমনাথের ফ্যামিলি।